জৈনুল আবেদিন জুবাইর সাহেব, ওনার দিকে তাকাইলে রসুলে পাকের আনুগত্যের ঘ্রাণ আমি পাই। এমন একজন মুত্তাকি আলেম, যেমন হাদিস বুঝে, তেমন ফিকহ বুঝে, তেমনি নবী প্রেম বুঝে। তার প্রত্যেকটা চলাফেরার মধ্যে মদিনাওয়ালার আদর্শের ঘ্রাণ পাওয়া যায়। এই দেশে আরো অনেক বড় আলেম আছে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের দিকে নজর করবেন। এগুলি মায়াবী মানুষ, হৃদয়টা ভরা মদিনাওয়ালার প্রেম। এই মানুষগুলিকে ভালোবাসবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আরো আছে অনেক, আমি দুইজনের নাম বললাম মাত্র। এই মানুষগুলি যদি আপনাকে হাসরের ময়দানে চিনে, আপনার কপাল লেগে যাবে। যদি বলে যা আল্লাহ আমি এই মানুষটার চিনি, দয়াল নবী বলছে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। শুধু যদি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি এই মানুষটাকে চিনি, আল্লাহ বলবে তাহলে তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মানুষ যারা, মুমিনে কামিল যারা, মুত্তাকি যারা, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। রাস্তা কুয়াশা দাঁড়ায় থাকলে আপনাকে যতদূর চিনবো এর চেয়ে ভালো চিনা যাবে কাছাকাছি বসলে। এই জন্য সম্পর্ক রাখতে হবে। কি বলেন আপনারা? আল্লাহ যেন ভাইদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু মদিনাওয়ালা সম্পর্কে এইটুকু তথ্য আপনাদেরকে দিলাম। বনের পশু পাখি আমার নবীরে চিনছে, দয়াল নবীরে সম্মান করছে, আমার নবীরে সালাম জানাইছে, মদিনাওয়ালার কদম মুবারকে লুটাইয়া পড়ছে। এক সাহাবীর উট, সে বড় উদ্ভ্রান্ত, পাগলের মতো আচরণ করতেছে। সেই উট যাকে পায় তারে কামড় মারে, তার কাছেও কেউ যাইতে পারে না। আমার নবীজি ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, লোকদের বলা বলির কারণে দয়াল নবীজি ওই সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন এবং জানতে পারলেন এই পাগল পাড়া উদ্ভ্রান্ত উট এই সাহাবীর বাড়ির মধ্যে আছে। নবীজি বললেন আমাকে সেদিকে নিয়ে যাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই উটটা এখন অস্বাভাবিক আচরণ করতেছে, যাকে তাকে কামড় মারে, ওগো নবী আপনি এদিকে যাবেন না। একটা মানবিক চিন্তা নিয়ে সাহাবায়ে কেরামের কেউ কেউ এটা বললেন। দয়াল নবীজি বললেন তোমরা দাঁড়াও, আমি দেখে আসি তার অভিযোগ কি। রাহমাতুল লিল আলামিন নবী বরকতের কদম মুবারক বাড়াইয়া বাড়াইয়া ওই উদ্ভ্রান্ত পাগল উটের দিকে যায়। কিছুক্ষণ আগেও যে উট বড় উদ্ভ্রান্ত ছিল, পাগলের মতো স্বাভাবিক আচরণ করেছে, দয়াল নবীজির নূরানী চেহারা মুবারক দেখার সাথে সাথে সেই পাগলা উট মুহূর্তের মধ্যে শান্ত হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে এবং ধীরে ধীরে রাহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারকে সেজদা করেছে। আরে বনের যত পশু ভক্তি করত পাক চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমার। আল্লাহর নবী ওই উটকে জিজ্ঞাসা করলেন উট তুমি এরকম করছো কেন? উটের মাথায় নবীজি এভাবে হাত, রহমতের হাত ঘষায় আর বলে তুমি এরকম করছো কেন? উট নবীজির কাছে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ আমারই মালিক আমার দিয়ে অনেক কষ্ট করায়, অনেক পরিশ্রম করায়, কিন্তু ওই পরিমাণে আমারে খাবার দেয় না, আমার বড় কষ্ট হয় গো নবী। ও গো দয়াল নবী আপনি তো আমাদেরও নবী, আপনার কাছে নালিশ রাখলাম। রাহমাতুল লিল আলামিন নবী উঠকে বললে আমি তোমার মালিককে বলে যাচ্ছি সে এরকম করবে না। দয়াল নবীজি ওই সাহাবীকে বললেন তোমার উট এই নালিশ করেছে, তুমি কোনোদিন আর উটের খাবারের ব্যাপারে কার্পণ্য করবে না। তখন উটও ঠিক মতো সার্ভিস দেওয়া শুরু করলো। দয়াল নবীজি সাহাবীদের নিয়ে চলে গেলেন। ওই মজলিসে গিয়ে দয়াল নবীজি যখন বসলেন, সাহাবারা বসে আছেন, এমন সময় দৌড়াইতে দৌড়াইতে এক উট হাঁপায়া আমার নবীজির মজলিসে এসে দাঁড়াইলেন।
মনে হচ্ছে যে একটা বাচ্চা ছেলের মতো যে কেউ তার দৌড়াইতেছে, হাবাইতে হাবাইতে দৌড়াই আসে, আয়সা নবীজির কাছে এই উটটা দাঁড়াইছে, দাঁড়ায় কি যেন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমার মালিক আমারে খুঁজতেছে, আমাকে মেরে ফেলবে, আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই, আপনি আমাকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ বলেন। ইতোমধ্যে ওই উটের মালিক চলে আসছে। যখন উটের মালিক চলে আসছে, উট টের পায়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিকে গিয়া নিজেকে এইভাবে কুজুমুজু করতেছে। অর্থাৎ একটা লোককে যখন কিছু লোক দৌড়ায় যে ভাই আমার বাসান বাসান, তখন এই লোকটার ওই লোকের পিছনে গিয়ে বলে ভাই আমার বাসান। বড় একজন লিডার পাইলে তার পিছনে গিয়ে বলে না ভাই আমার বাসান, আমার মারবে, আপনি আমাকে একটু সেভ করেন, এভাবে বলে না ভাই। এই উটের আচরণটা ঠিক এরকম সেম ছিল। উটের মালিক যখন আসতেছে, উট গিয়ে নবীজির পিছন দিকে কুজুমুজু হয়ে একেবারে জড়সড় হয়ে এইভাবে লুকাইবার চেষ্টা করতেছে, আর উট তার ভাষায় বলতেছে, নবী গো, আপনি তো রহমতের নবী, আপনি তো আমাদের নবী, আপনার কাছে আশ্রয় নিলাম, আমার মালিক আমাকে মেরে ফেলতে চায়, আপনি আমাকে আপনার আশ্রয় রাখেন। উটের মালিক এসে দাঁড়াইল, নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার উট, এটা আমাকে দিয়ে দেন। নবীজি উটকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম ভাবে পলায়ন করছো কেন? উট তার ভাষায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারাটা জীবন আমার এই মালিক যিনি আছেন ওনার জন্য পরিশ্রম করছি। আমি সেই যৌবনকালে সেই সময়ে কঠোর পরিশ্রম করেছি, আমার এই মালিক আমাদের পরিশ্রম করাইছে। আমার পূর্ণাঙ্গ বয়সে আমাকে দিয়ে আমার এই মালিক অনেকগুলি বাচ্চা প্রজনন করাইছেন, প্রসব করাইছেন, আমার অনেকগুলি সন্তান আছে। সেই জীবনটা, সেই বয়সটা আমি আমার এই মালিকের জন্য দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বয়স, বার্ধক্য, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এই মালিক আমাকে হত্যা করতে চায়, আমাকে জবাই করে ফেলবে। ওগো নবীজি, আমাকে যেন উনি জবাই না করে, আমাকে যেন হত্যা না করে, আমাকে যেন কেটে না ফেলে। ওগো দয়াল নবীজি, আপনার কাছে এই জন্য আমি চলে আসছি, আপনি আমাকে সেভ করেন। নবীজি বললেন, তুমি তাকে কেটো না, তুমি তাকে হত্যা করো না, প্রয়োজনে আমার কাছে বিক্রি করে দাও। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা হত্যা করব না, আপনি আমাকে উটটা দিয়ে দেন। নবীজি তার চেহারার দিকে তাকে বলে ফেললেন, তুমি মিথ্যা বলছো। দয়াল নবীজি তাকে উটটা দিলেনই না। 100 দিনারের বিনিময়ে সে উট, নবীজি সাহাবীদের সবার থেকে টাকা কালেকশন করে 100 দিনারের বিনিময়ে সে উট নবীজি কিনে উটকে বলতেছেন, এখন তো তোমার মালিক হইছি আমি রাসূলুল্লাহ তোমার মালিক, তবে আমি তোমাকে কষ্ট দিব না, আমি তো রহমতের নবী, তোমাকে উন্মুক্ত করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, জমিনে বিচরণ করো, আল্লাহ যতদিন হায়াত রেখেছে তুমি স্বাধীনভাবে বেঁচে থাকো, যাও, তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উট চোখের পানি ছেড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি আমাকে যে দয়া দেখালেন, আল্লাহ যেন পবিত্র কোরআন এবং ইসলামের বরকতে আপনাকে এবং আপনার উম্মতকে দয়া, রহমত, বরকত দ্বারা ভরপুর করে দেয়। সমস্ত সাহাবারা তো আর এগুলি শুনতেছে না, নবীজি শুনতেছে আর বলতেছে আমিন। এরপরে উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেমন কঠিন ভয়, এই ভয়ের মাঝে আপনি আমাকে আশ্রয় দিলেন, আমার ভয় দূর করে দিলেন। আমি উট দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার উম্মতের ভয় কঠিন নিদানের দিনে এইভাবে দূর করে দেয়। সাহাবীরা না বুঝলেও নবীজি বুঝে সমস্ত সাহাবীদের সামনে আওয়াজ করে বললেন আমিন। 3 নম্বরে উট আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি আমাকে যেইভাবে কেটে ফেলার কারণে রক্তাক্ত হওয়া, মরে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া থেকে সেভ করে দিলেন, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতদেরকে কঠিন মুসিবত, কঠিন গজব থেকে হেফাজত করেন। নবীজি 3য়বারও বললেন আমিন। 4র্থবার সে উট দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দোয়া করছি আপনার উম্মতের মাঝে যেন মতানৈক্য না হয়, ইখতিলাফ না হয়, তারা যেন মুসলমানে নিজেরা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত না হয়। এইবার আর নবীজি আমিন বলে না। উট দোয়া করছে, এবার আর নবীজি আমিন বলে না।
সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা টের পাইছি আপনি উটের সাথে কি যেন বলা বলি করছেন, উট আপনার সাথে কি যেন বলতেছে, আপনি আমিন আমিন বলেছেন। ওগো দয়াল নবী, আপনি আমাদেরকে বলে দেন উট আপনাকে কি বললো আর কিসের কারণে আপনি আমিন বললেন। আল্লাহর নবী উটের 3টা দোয়ার কথা বললেন, যেভাবে আমি আপনাদের শোনালাম এই কথাগুলি নবীজি সাহাবীদের কাছে বর্ণন করলেন। 4 নম্বরে নবীজি বললেন, উট দোয়া করেছিল আমার উম্মতের মাঝে যেন মতানৈক্য ইখতিলাফ না হয়। আমি সেই সময় আর আমিন বলি নাই, কারণ আজকে আমি রাসূলুল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করছি না, আমার আল্লাহ এই দোয়াটা মঞ্জুর করে নাই। আমার উম্মত ইখতিলাফে তারা পতিত হবে, মতানৈক্যে যারা হবে। সাহাবীদের জামানায় তো ইখতিলাফ দেখা দিছে, এটা হবে। এইভাবে আমার উম্মত শেষ জামানায় কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। ও আমার দাদু ভাইয়েরা, সেই বনের উট, সেই উট আমার নবীরে চিনে, নবীর সম্মান বুঝে, আমার নবীর তাজিম বুঝে। উম্মত হইয়া নবী বুঝি না, নবীর দোষ খুঁজি। নবী আমরার মতোই মানুষ, আমার নবী উনাদের মতো মানুষ। কি ওয়াজটা করে আয়াত একটা মুখস্থ করছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এক আয়াত মুখস্থ। শোনো, আয়াতে কারিমা যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীজি স্পষ্ট করেছে, আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদিকুম লাস্তু কাহাদি মিনকুম। তোমরা কে আছো আমার মতো? আমি রাসূলুল্লাহ তোমাদের কারো মতো না। সুবহানাল্লাহ বলে। তাহলে বলবে নবীজি মনে হয় কোরআন বুঝে নাই। নাউযুবিল্লাহ। খবরদার, আয়াতে কারিমার সঠিক মর্মার্থ আপনাকে বুঝতে হবে। আপনি শুধু এটুকু খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করার পরে ডুবন্ত সূর্য উঠে যায়। শেরে খুদা হযরত আলী নামাজ আদায় করে আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের সামনে দিয়ে পানির নহর জারি হয়। হাজার হাজার সাহাবীরা সেই পানি পান করে ওযু করে সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলে। আর আপনি বলছেন মদিনাওয়ালা আপনার মতোই মানুষ। এগুলি থেকে বের হয়ে আসেন, বাড়াবাড়ি নয়। নবীর সম্মান যদি না বুঝেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনারাই বিপদে পড়ে যাবেন। আমরা মদিনাওয়ালার গোলাম, গুনাহগার, কিন্তু নবীর গোলাম, নবীর পক্ষের লোক। আমরা নবীর কথা বলি, নবীর কথা শুনি, নবী নবী করেই যেন আমাদের খাতেমা বিল খায়ের হয়। আমি একজন আলেমের জবানে আজকে শুনলাম, গতকাল শুনলাম, আজকেও শুনলাম, তিনি বলতেছে যে আল্লাহর জিকির আছে, নবীর আবার কিসের জিকির? নবীর জিকির চলবে না, এগুলি কোরআন হাদিসে কোথাও নাই। আরে বুকা, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির, আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আমার আল্লাহর জিকির। ইসমে জাত আল্লাহ, আল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির রয়েছে। আমার নবীর জিকির হলো নবীর স্মরণ করা, নবীর দুরূদ পড়া, নবীর সালাম দেওয়া, নবীর জিকির করা, তাজকিরা করা, এটা হলো নবীর জিকির। আল্লাহ নিজে বলেছে, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার রাসূলের জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। আর উনি বলতেছে নবীর আবার কিসের জিকির? কিছুটা লেখাপড়া করো। নবীজির কথা শুনলে তাদের কেমন যেন একটু জ্বলে পড়ে ওঠে। নবীর জিকির মানে বসে বসে কি আমরা নবী 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 এরকম বলি নাকি? নবীর জিকির মানে হলো নবীর দুরূদ, নবীর সালাতু সালাম, নবীজির সানা সিফাত এগুলি বলা, নবীজির গুণগান করা, এটাই তো নবীর জিকির। আরেকটা হাদিস রয়েছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, সমস্ত নবীদের জিকির করা ইবাদত। অন্য সব নবীদের জিকির যদি ইবাদত হয়, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া, বলেন রাহমাতুল লিল আলামিন নবীর জিকির ইবাদত কিনা? নিঃসন্দেহে ইবাদত। কারণ আমার নবী শুধু নবী না, সব নবীদেরও
নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার নবী সব নবীদেরও নবী। এই জন্যে সর্বক্ষেত্রে যে সকল ভাইয়েরা অজ্ঞতার কারণে নবীজির শান ও আজমতের উপর আঘাত করে কথা বলেন, আপনারা আর একটু ভালোভাবে চিন্তা করে কথা বলবেন।